হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও ভালো আছেন। ভাই কিভাবে ভালো থাকি। হ্যালো এভরিওয়ান বলতে বলতেই তো বৃষ্টি চলে এসেছে। যাই হোক, যেহেতু ভিডিও করছি আমি আর ক্যামেরাটি অফ করছি না। আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি তার বিষয়বস্তু হচ্ছে আমার গার্ডেনের ভেতরের যে সিম গাছ তার আপডেট। অনেক আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা জানতে চাচ্ছিলেন আমার ঘরের বাহিরে যে সিমের পট আছে সে পটে তারা সিমের অনেক সফল ভিডিও দেখেছে এবং সেই টিপস ট্রিক্স ফলো করে তারাও সফল হয়েছে। তো আমার মেইন গার্ডেনে যে সিম গাছ লাগিয়েছি মাচায়, আমার লাউ গাছের মাচার পাশে, তার খবর কি আলহামদুলিল্লাহ আমার এখানকার যে সিম গাছ তাও আমাকে দারুণভাবে সাপোর্ট দিয়েছে। আমি একটু দেখাচ্ছি। যেমন কি বলেছিলাম, এবছর ভুলের কারণে এই যে দেখুন আসা যাওয়ার পথটি কিন্তু একেবারেই বন্ধ। তো এ পাশ থেকে একটি ইট দিয়েছি, আর ওই যে দেখুন মাঝখানে আরও একটি ইট দিয়েছি, যেন একটু ভিডিও করতে বা গাছপালার যত্ন আদি করতে একটু সুবিধা হয়। আমি এই যে দেখুন বাক কিলার তো দিতে পারি না, খুবই সমস্যা হয়, শুধু নিম অয়েল স্প্রে করেছিলাম, যার কারণে আমার এই পাতাগুলো এখনও পর্যন্ত পোকামাকড়ে খায়নি। বিশেষ করে সিমের পাতা কিন্তু অলরেডি অনেক নষ্ট হয়ে যায়। তো এর আগে আপনারা যখন দেখেছিলেন যে অনেক বেশি ফুল এসেছে, আলহামদুলিল্লাহ এখন তুলে তুলে খাওয়ার মতো, তরকারিতে দেওয়ার মতন এই যে দেখুন সিমও এসেছে। 8 থেকে 10টি সিম যদি আপনারা পারেন তাহলে কিন্তু এক ফ্যামিলির একটি তরকারি হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ সব ফুলগুলো এখন ফুটছে। আর ওই যে দেখুন সামনে দিয়ে ভেতরের দিক থেকে দারুণভাবে সিম আসছে। ওই যে একটু উপরে লক্ষ্য করলেও দেখতে পাবেন। আর পুরো গাছটি কিন্তু সিমের ফুল এবং সিম দিয়ে ভরে গেছে। তো এই যে গাছ, এই গাছের আমি যত্ন, যেহেতু অনেক বেশি বৃষ্টি, এই যে এখনও বৃষ্টি হচ্ছে, আমি অলরেডি ভিজে যাচ্ছি। তো বৃষ্টির কারণে কিন্তু কোনো বাক কিলার এবছর আমি স্প্রে করতে পারিনি আমার গার্ডেনে। হ্যাঁ, আমি এই গাছে 2 দিন বাক কিলার দিয়েছিলাম যখন দেখেছিলাম ওয়েদারটি মোটামুটি ভালো। তখন আমি কিন্তু রসুন আর কাঁচামরিচের যে একটি বাক কিলার আছে যাকে বলা হয় ম্যাজিক কীটনাশক পার্ট 1 এবং পার্ট 2 দুটি ব্যবহার করেছি। কিন্তু যখন টানা বৃষ্টি দেখলাম আর ভাবলাম যে না, গাছের ফুল ফলগুলো যেন ভালোভাবে টিকে থাকে, কোনো পোকামাকড় না আসে। যতই বৃষ্টি হোক, এই বদমাইশ বৃষ্টি থাকা সত্ত্বেও আমাদের গাছে কিন্তু পোকামাকড় এবং লেডি বাগ যেই জিনিসটি তা কিন্তু থাকেই থাকে। সো সেই কারণে আমি খুব কষ্ট করে একদিন বৃষ্টির ভিতর, বৃষ্টি থেমে যাওয়ার পর আমি এখানে ব্যবহার করেছিলাম নিম অয়েল। সো নিম অয়েলটি দেওয়ার কারণে তার পরপরই বৃষ্টি হয়েছে, কিন্তু যে অয়েলের যে ছাপ তা পাতায় রয়ে গিয়েছিল, যে কারণে এই যে দেখুন পাতাগুলো কিন্তু সুরক্ষিত আছে, ফুলগুলো সুরক্ষিত আছে। একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন যে সিম গাছে, যারা অরিজিনাল সিম গাছের খেতে কখনো গিয়েছেন বা জমিনে, অনেক ভুরি ভুরি সিমের ফুল পড়ে থাকে। এখানে কিন্তু হাতে গণলে 1টি কি 2টি ফুল দেখা যাচ্ছে। আর অবভিয়াসলি একটি গাছের সব ফল কখনোই টিকবে না। যখন দেখবেন 50টি ফুল এসেছে, সেখান থেকে 4 থেকে 5টি তো পড়বে। সো সেই হিসাব করলে গাছ ভরা ফুল আছে, সিম আছে, কোনো সমস্যা নেই। আমি কিছুটা ওই যে নিচের দিকে দেখুন, আমি কিন্তু কিছুটা এখানে কীটনাশকও ব্যবহার করেছিলাম। কীটনাশক বলতে কি, আমাদের স্নেল বা স্লাগ কিলার দিয়েছিলাম, কারণ সিম গাছ কিন্তু স্নেল বা স্লাগের খুবই ফেভারেট একটি খাদ্য, তা নিশ্চয়ই আপনারা কম বেশি অনেকেই জানেন। সো সেই হিসাবে আলহামদুলিল্লাহ গাছটিতে কোনো প্রবলেম হয়নি। আর এই যে ফুলগুলো টিকিয়ে রাখার জন্য এবং গাছের ফলগুলো সুরক্ষিত থাকার জন্য আমি এখানে 3 বার খাবার দিয়েছি, এক সপ্তাহে দিয়েছি অ্যাপসম সল্ট। আমি 5 লিটার পানিতে, 5 লিটার পানিতে আমি হাফ মুঠো দিয়েছি। আর 10 লিটার পানিতে আমার হাতের মুঠো এমন করলে যতটুকু ধরেছে আমি ততটুকু অ্যাপসম সল্ট দিয়ে এখানে পানি দিয়েছি 1 সপ্তাহে। খুবই টাইনি পানি দিতে হয়েছে, কারণ মাটি একেবারে ডাম্প। গত 2 মাস যাবৎ মাটিগুলো দেখলেই বুঝবেন যে একেবারে ডাম্প হয়ে আছে, খুবই ডাম্প। সো আমি ওই রকম দিতে পারিনি। এবং 1 সপ্তাহ পর, তার পরের সপ্তাহে এখানে আমি মাটির নিচে দিয়েছি হচ্ছে আমের খোসা এবং চা পাতা।
এই দুটি দিয়েছি যেন নাইট্রোজেন এবং ফসফরাস দুটিই পায়, এতে করে গাছের পাতাগুলো অধিক সবুজ থাকবে আর এই ফসফরাসের কারণে ফুলগুলো টিকে থাকবে। তারপর আমি আরেক সপ্তাহে দিয়েছিলাম পাকা আমের খোসা, যেখানে পটাশিয়াম ম্যাগনেসিয়াম রয়েছে, যা গাছের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যা বলা চলে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আর নাইট্রোজেন, এই তিনটি জিনিস বলা চলে হচ্ছে মার সাথে সন্তানের ভেইনের যে সম্পর্ক, আমাদের নারীর যে সম্পর্ক বাচ্চা আর মার সাথে, সেই নারী হচ্ছে ম্যাগনেসিয়াম, আমরা যা বলি ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আর হচ্ছে ফসফরাস, এই তিনটি জিনিস, আর নাইট্রোজেন, এইগুলো না থাকলে কিন্তু হয় না। আমরা যারা গার্ডেন করি আমাদের যে মূল কমন যে তিনটি ইম্পর্টেন্ট নিউট্রিশিয়ান যা আমরা খুঁজি, তাই হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এই তিনটিই কিন্তু আমরা বেসিক্যালি রাসায়নিক সারই বলি আর জৈব সারই বলি, এই তিনটি জিনিসই খুঁজি। তো এই তিনটি জিনিস দেওয়ার কারণে দেখলাম আমার সিম গাছটি হাসি খুশিতে আছে। না হয়তো আপনারাই বলুন, এই যে বৃষ্টি হচ্ছে, ওই যে দেখুন আমার স্ল্যাবগুলো কিন্তু ভিজে যাচ্ছে। আমি যখন গার্ডেনে এসেছি একেবারেই সুন্দর ছিল, এই যে বৃষ্টির ভিতরে আপনারাই বলুন যে এনাফ খাদ্য না পেলে আমার গাছগুলো এত সুন্দরভাবে কি থাকতো, আপনারাই বলুন। আর নিম অয়েল দেওয়ার কারণে এই যে দেখুন বেগুন গাছ আর মরিচ গাছের সাথে কিন্তু পোকা একে অপরের সাথে জড়িত। পোকা মাকড় মরিচ আর বেগুন গাছে আসবে না এমন কোনো ঘর নেই, এমন কোনো গার্ডেন নেই। আলহামদুলিল্লাহ নিম অয়েলের কারণে আমি বেঁচে গেছি। আর আরও বেশি দারুণ বা চমৎকার থাকতো যদি ওয়েদার আরও বেশি সাপোর্ট দিত। তারপরেও ভাই রিজেকের বেশি কেউ দিতে পারে না, রিজেকে যতটুকু আছে ততটুকু তো পাবই। সো আমার এইটুকু দেখানোর উদ্দেশ্য যে এই ওয়েদারে আমরা যা পাচ্ছি, আমাদের গাছে যা পাচ্ছি, এটাই হচ্ছে শুকর আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা জানতে চাচ্ছিলেন আমার গার্ডেনের ভিতরে সিম গাছের কি যত্ন আমি দেই এবং কি অবস্থা, আলহামদুলিল্লাহ আপডেট যদি বলা চলে, আমার গার্ডেনের ভেতরে সিম গাছও খুব ভালো আছে। এখন ফুল থেকে সিমগুলো ফুটছে আর সিমগুলো বের হচ্ছে, এবং বেশ কিছু সিম হচ্ছে এই যে উপরে নিচ দিক থেকে যদি দেখা যায়, এই যে দেখুন এই যে সিম, তারপরে এই যে সিম, এই যে সিম, এই যে সিমগুলো, এই যে দেখুন বড় বড় সিমগুলো এখানে প্রায় 10-15টি হয়েছে। এগুলি তুললে এক তরকারিতে হবে, তারপর এই যে এগুলো আপনার বাড়তে থাকবে। সো আলহামদুলিল্লাহ সিমও মনের মতন হয়েছে। তো এর ভিতরে যা যত্ন দিয়েছি আপনাদেরকে মনে রাখতে হবে প্লিজ। এখানে আমি অ্যাপসাম সল দিয়েছি, এখানে আমি আমের খোসা দিয়েছি, এখানে আমি আমাদের আলুর খোসা দিয়েছি, এই তিনটি জিনিস আমি দিয়েছি, আর হচ্ছে নিম অয়েল দিয়েছি এই খাদ্য, আর সাথে দিয়েছিলাম আলুর খোসার সাথে চা পাতা, যেন আমাদের গাছটিতে নাইট্রোজেন বরাবর থাকে এবং গাছের কালারটি যেন ঠিক থাকে, গাছটি যেন হলুদ হয়ে না যায়। আপনারা গাছে প্রতি সপ্তাহে জৈব সার দিতে পারবেন। যারা রাসায়নিক সার ব্যবহার করেন দোকান থেকে কিনে, প্লিজ তারা অ্যাটলিস্ট 20 ডেজ ফলো করবেন। 20 দিনের আগে যদি আপনারা গাছে বেশি সার ব্যবহার করেন, প্রতি সপ্তাহে যদি বাইরের কেনা সার ব্যবহার করেন, এতে সেই গাছের ফলগুলো কিন্তু খুব দ্রুত আপনার নষ্ট হবে, এবং ফলগুলো হওয়ার পর আপনারা যখন ফলগুলো কাটবেন খুব শক্ত হয়ে যাবে এবং খেতে খুব তেতো তেতো ভাব হবে, এবং এটা শরীরের জন্য খারাপ। তাই জৈব সার যদি দেন আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করবেন, আর যদি রাসায়নিক সার কিনে দেন অ্যাটলিস্ট 20 দিনে একবার, তার মানে মাসে আপনারা দুবার ব্যবহার করতে পারবেন। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।